প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের মাস্কুলোস্কেলেটাল যে প্রবলেমগুলি থাকে, বিশেষ করে পেইন থাকে, সেই পেইন কেন হয় এবং এর সহজ প্রতিকারের বিষয়টিকে সেই নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব কনুই ব্যথা নিয়ে, যে এই কনুই ব্যথা কেন হয় এবং কিভাবে আমরা সহজে এই কনুই ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। তো এই যে কনুই ব্যথার কথা বললাম, বিশেষ করে আমাদের এই যে কনুইয়ের বাহিরের অংশে, এই বাহিরের অংশে ব্যথা হয়। এই ব্যথা হওয়ার এটাকে বলা হয় আপনার ল্যাটারাল ইপিকন্ডিলাইটিস, অথবা এটাকে অনেক সময় টেনিস এলবো বলা হয়। এটা সাধারণত আমাদের যে এলবো জয়েন্ট আছে, এই এলবো জয়েন্টের বাহিরে একটি ভনি প্রমিনেন্ট থাকে, যেটাকে ইপিকন্ডাইল বলা হয়, ল্যাটারাল ইপিকন্ডাইল। সেই ল্যাটারাল ইপিকন্ডাইল থেকে এক গুচ্ছ মাংসপেশি বের হয়ে আমাদের হাতের দিকে চলে এসেছে, যে মাংসপেশির কাজগুলি হলো এই কবজিকে এক্সটেনশনে সহায়তা করে। তো এই কবজিকে ব্যবহার করে, অতিরিক্ত ব্যবহার করে, বা এই কনুইকে অতিরিক্ত ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এই মাংসপেশির যে জয়েন্ট আছে বা অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টের জায়গায় ছোট ছোট ট্রমা হয়ে বা ক্ষত হয়ে, ডিজেনারেশন হয়ে এখানে ইনফ্ল্যামেশন তৈরি করে এখানে মেইনলি যে প্রদাহটা হয় সেটাকে বলা হয় ল্যাটারাল ইপিকন্ডিলাইটিস। তো যারা সাধারণত কম্পিউটার বেশি ব্যবহার করেন, বিশেষ করে কম্পিউটারের মাউস বেশি ব্যবহার করেন অথবা কিবোর্ড বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এটা সাধারণত বেশি দেখা যায়। তাছাড়াও যারা কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, অথবা মেকানিক টাইপের কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কবজি ঘোরানোর কাজ বা আমাদের এলবোকে বেশি ব্যবহার করেন, যে কারণে তাদের ক্ষেত্রেও এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও দেখা যায় যারা স্পোর্টসম্যান, বিশেষ করে যারা টেনিস প্লেয়ার বা যারা ব্যাডমিন্টন বেশি খেলেন, তাদের ক্ষেত্রে এরকম টেনিস এলবো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ধরনের টেনিস এলবো হলে অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু এই টেনিস এলবো থেকে তিনি মুক্ত হতে পারছেন না, বা তার ব্যথা কমতেছে না, তার দিন দিন তার ব্যথা বাড়তেছে, আস্তে আস্তে তার হাতের ফাংশন কমে যাচ্ছে, গ্রিপিং পাওয়ার কমে যাচ্ছে। তো তাদের জন্য যেটি পরামর্শ সেটি হচ্ছে যে এই ধরনের টেনিস এলবোর আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি, এটা শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না। প্রাথমিক পর্যায়ে কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, কিন্তু লং টার্ম যদি ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু অন্য সমস্যা তৈরি হয়। সুতরাং বিভিন্ন গবেষণা ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি, সেটা হলো যে ফিজিওথেরাপি করানো। তো ফিজিওথেরাপির অনেক গবেষণাপত্র আছে এই ল্যাটারাল ইপিকন্ডিলাইটিস বা টেনিস এলবোর চিকিৎসার ক্ষেত্রে। তো এই টেনিস এলবো চিকিৎসার ক্ষেত্রে এক্সারসাইজ একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যার যথেষ্ট পরিমাণ এভিডেন্স রয়েছে বা বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। স্পেশালি ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই কার্যকরী এক্সারসাইজ আমাদের এই টেনিস এলবো চিকিৎসার জন্য। পাশাপাশি আইসোমেট্রিক এক্সারসাইজ, বিশেষ করে আমাদের ফোরামের মাসলগুলিকে বা রিস্টের মাসলগুলি বা আমাদের গ্রিপ স্ট্রেংথ বাড়ানোর জন্য আইসোমেট্রিক এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি। এখানে আমরা যেটা করতে পারি যে মুভমেন্ট উইথ মোবিলাইজেশন টেকনিক আমাদের টেনিস এলবোর ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে আমাদের সফট টিস্যু রিলিজ টেকনিক বা সফট টিস্যু মোবিলাইজেশন টেকনিক অনেক ভালো কাজ করে, যার এভিডেন্স আছে টেনিস এলবো চিকিৎসার ক্ষেত্রে। এবং সাথে যদি আমরা মাসল এনার্জি টেকনিক দেই, তাহলে এটি আরও আমাদের এই চিকিৎসার কার্যক্রমকে আরও ত্বরান্বিত করে। তো এর সাথে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে নিউরাল মোবিলাইজেশন বা নার্ভ মোবিলাইজেশন, স্পেশালি আপনার রেডিয়াল নার্ভ মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে পেইন কমাতে এবং হ্যান্ড ফাংশন বাড়াতে। আমরা জানি যে এই যে আপনার এক্সারসাইজগুলি আমরা যদি সঠিকভাবে করতে পারি এবং এর সাথে যদি ইলেকট্রোথেরাপি, বিশেষ করে আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স থেরাপি এবং ক্রনিক স্টেজে শকওয়েভ থেরাপিও কিন্তু অনেক ভালো কাজ করে আপনার এই টেনিস এলবোর ব্যথা কমাতে এবং ফাংশন ইমপ্রুভ করার ক্ষেত্রে। তো সর্বোপরি যে কথাটি হচ্ছে যে আপনারা যারা এই ধরনের টেনিস এলবো বা কনুইয়ের ব্যথায় ভুগছেন, অবশ্যই তারা একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন, এবং সাথে যদি আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেন,
বিশেষ করে যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট, তাহলে আপনার এই টেনিসের বোর্ড চিকিৎসাটা খুব দ্রুত সময়ে সুস্থ হওয়া সম্ভব। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।